বাচ্চাদের কিছু কাজকর্ম বা খেলা দেখলে আমাদের ছোটকালের কথা মনে পড়ে যায়। আমরা বড়া ফ্যামিলি থেকে আসা, চাচাতো ভাই বোন সবাই মিলে একসাথে বড় হওয়া, গ্রামীণ পরিবেশটা যেমন থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার দিনের কিছু মুহূর্ত। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আজ শনিবার। আমি বেশিরভাগই আমার ভিডিওগুলো শনি রবিবারে করি, যেহেতু শনি রবিবার অফ ডে থাকে তাই একটু বের হওয়া হয়। ওই টুকিটাকি আমার ভিডিওতে আমি ক্যাপচার করি। বাচ্চারা ঘুমাইতেছে বিকালের দিকে, কালকে তো সানডে, তো আজকে যদি দিনের বেলা একটু ঘুম যায় তো রাতে একটু লেট করে ঘুম যাবে, তাহলে পরের দিন যেন একটু লেট করে ঘুম থেকে উঠতে পারে। জানেন না, এই অভ্যাসটা আমার মতো, সকাল সকাল ঘুম থেকে উঠে যায়, তো লেট করে যেন উঠে আমাদের বিরক্ত না করে, তাই আর কি আমি শনিবারে বিকালের দিকে একটু ঘুম পাড়ায় দিই। তো আজকের রান্নাটা আমি করতেছি বিকালের দিকে। আজকের মাংসটা রান্না করব সাদা করে রান্না করার জন্য এর মধ্যে দিব টক দই, কেচাপ, পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ। এই মিশ্রণটা তরকারিতে দিলে কিন্তু তরকারির টেস্টই চেঞ্জ হয়ে যায়, অনেকটা রেজালার মতো ফ্লেভার আসে। আমি কোনো হলুদ ইউজ করি নাই, কিন্তু পেঁয়াজ বেরেস্তা আর কেচাপ দেওয়াতে কালারটা একটু লালচা লালচা আসছে। মাংস দিয়ে আমি একেবারে লো হিটে বসিয়ে রাখবো 1.5 ঘন্টার মতো। এর মধ্যে মাংস একেবারে সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমি পোলাওটা করে নিব। এই ঘিটা দিলে ফ্লেভারটা এত ভালো আসে পোলাওতে। তরকারিতে লবঙ্গ ইউজ না করলেও আমি পোলাওতে সবসময় লবঙ্গ ইউজ করি। পোলাওতে এই লবঙ্গ দিলে এক্সট্রা ফ্লেভার আসে। অল্প একটু আদা রসুন দিয়ে ভেজে নিব। এর পরপরই আমি চালগুলো দিয়ে দিব। পোলাওর চাল কিন্তু বেশি করে ওয়াশ করতে হয়। পোলাওর চাল, তারপর ডাল, এগুলো যদি ভালো মতো ওয়াশ করা না হয় তাহলে না দেখতে একেবারে সাদা যে ওরকমটা আসে না। পোলাওর ক্ষেত্রে একটু কালচা কালচা হয়ে যায়, ডালের ক্ষেত্রেও ওই রকমই একটু কালচা কালচা আসে। তাই এগুলার ক্ষেত্রে পোলার চালটা আর ডালটা ভালো করে ওয়াশ করে নিতে হয়। আমি এই পোলাওতে গুঁড়া দুধ ইউজ করছি, সেই ডানো দুধ। এই দুধটা কিন্তু আসলেই অনেক ভালো। লাস্টে একটু গাজর কুচি দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য, আর একটু ঘি। লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দমে রেখে দিলে এই পোলাওর গ্রানটা আর একটু ভালো আসে। এই গরুর মাংসটা আমার কুরবানির মাংস ছিল। কুরবানির মাংসতে কিন্তু তেল বেশি থাকে। এই মাংস বেশিরভাগই হাতে মাখে রান্না করলে বেশি ভালো, যেন তেল কম দেওয়া যায়। এই তরকারি থেকে আমি এতগুলো তেল উঠাইছি। রান্নার শেষে আমি এই মুরগির পাখনাগুলো বেজে নিছি। এই পাখনাগুলো আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিছি। আমার কাছে মনে হলো এভাবে করলে বেশি ইজি, টাইমটাও কম লাগে আর একটু কষ্টও কম হয়। মুরগির এই পাখনা হইতে বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণ বাজলেই হয়ে যায়। এই কর্নফ্লাওয়ারের কোট করাতে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এমনিতেও এটা কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ। আমি এখানে অল্প একটু মাংস নিছি গিয়োজা বানানোর জন্য। এটা দেখতে অনেকটা মোমোর মতো, কিন্তু মোমোর শীটটা একটু মোটা থাকে আর এটা অনেক পাতলা। এই শীটটা আমি জাপানিজ দোকান থেকে কিনে নিয়ে আসছি। আপনারা যেখান থেকে নেন ওদের স্টাফদের জিজ্ঞেস করে নেবেন, কারণ এর আগে আমি একটা কিনে নিয়ে আসছিলাম, ওটা পরে চেক করে দেখি ওটাতে অ্যালকোহল ছিল। এই একটা জিনিস বোঝা যায় না, ওরা নর্মাল জিনিসের ক্ষেত্রেও অ্যালকোহল দিয়ে রাখে। এই শীটটা দিয়ে আবার ছোট ছোট রোলও বানানো যায়। রোলের ক্ষেত্রে 2টা শীট একসাথে নিলেই হয়, এতে করে ক্রিসপি বেশি হয় বাজার পর। ঘুম থেকে উঠে যারা যাইন খেলা করতেছিল, ওদের খেলা দেখে আমার সেই আগের কথা মনে পড়ে গেল। জানি না আপনাদের অঞ্চলে এই খেলাটাকে কি খেলা বলে। আমাদের অঞ্চলে এই খেলাটাকে পলান্তিস বলে। একজন কাউন্ট করে, তো সবাই মিলে আর কি লুকায়, তো যে কাউন্ট করে সে আবার সবাইকে খুঁজে বাহির করে। আমরা সবাই একসাথে বড় হয়েছি, তো আমরা চাচাতো ভাই বোন, তো সবাই একসাথে খেলাধুলা করছি প্রচুর। আমরা ওই স্পেসটাও পাইছি খেলা করার জন্য।
하치 내가 내나나 প্রায় সন্ধ্যার দিকে বের হয়েছি। একটু হালাল ফুডে আসছি বাজার নেওয়ার জন্য। এই দোকানটার মালিক তুর্কির, তাই এখানে কিছু জিনিস আর কি তার্কিশ আছে। আর একটা সাইডে রেস্টুরেন্ট। এটা আমাদের বাসা থেকে কাছে, গাড়ি দিয়ে 10 মিনিট। তো হালকা পাতলা কিছু লাগলে আমরা এখান থেকেই নিই, দূরে কোথাও যেতে হয় না। বাসমতি চালটাও এখানে পাওয়া যায়, শুধু মাছ আর পোলাওর চালটা এখানে পাওয়া যায় না। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও, আশা করি সবার ভালো লাগছে। ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।